ডুয়ার্সের চা ফুলের পাকোড়া, স্বাদ, স্মৃতি ও ঘরোয়া রেসিপি। চা গাছ বছরে একবার ছোট্ট সাদা ফুল ফোটায়। এই ফুলের কোনো বাণিজ্যিক মূল্য নেই। পাতাই হল চা বাগানের আসল সম্পদ। কিন্তু ডুয়ার্সের চা বাগানের শ্রমিক পরিবারগুলোর প্রকৃতির সঙ্গে মিশে বাঁচতে বাঁচতে শিখেছিল এক অন্যরকম পথ। শীতের শুরুতে যখন গাছে গাছে ফুল ফুটত, তখন সেই ফুল কুড়িয়ে ঘরের রান্নাঘরে জন্ম নিত নতুন এক পদ, চা ফুলের বড়া বা পাকোড়া। এটা ছিল অভাবের মধ্যেও সৃজনশীলতার প্রকাশ। বাজারে সবজি না থাকলেও বাগানের মাঝেই প্রকৃতি দিয়ে দিচ্ছে উপকরণ। আর চা ফুলের পাকোড়া ডুয়ার্সের অন্যতম স্বাদ হিসেবে পরিচিত হলেও এর শিকড় লুকিয়ে আছে চা বাগানের শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনে। আসুন এবার জেনে নিই কিভাবে এটা আমরা বানাবো। উপকরণ: এই রকম পরিমাণের চা ফুল নিতে হবে। বেসন নিতে হবে 1.25 কাপ। চালের গুঁড়ো 1/4 কাপ। চালের গুঁড়ো না থাকলে শুধু বেসন দিয়েও করা যায়। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। হলুদ 1 চিমটি। নুন স্বাদ মতো। জল প্রয়োজন মতো। তেল ভাজার জন্য যতটা প্রয়োজন ততটাই। এই বড়া শুধু বেসন দিয়েই করা যায়, তবে বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে বানালে এটি হবে আরও বেশি মুচমুচে, আর এটাই সবথেকে ভালো পদ্ধতি। আচ্ছা, এবার কিভাবে বানাবো দেখে নিই। চা ফুলগুলো ভালো করে ধুয়ে নিন। ফুলের মাঝখানের হলুদ অংশ যেমন আছে তেমনই থাকবে, শুধু পেছনের সবুজ অংশটা কেটে বের করে ফেলে দিন। একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশান। অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটারের মধ্যে চা ফুল ও পেঁয়াজ কুচি মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম হলে চামচে করে এই মিশ্রণ ছেড়ে দিন। মাঝারি আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত এটিকে ভাজুন। ভাজা হয়ে গেলে তুলে নিন গরম গরম চা ফুলের পাকোড়া। ডুয়ার্সে এই পাকোড়া শুধু সন্ধ্যের জলখাবারই নয়, অনেক বাড়িতে দুপুরের খাবারের প্লেটেও জায়গা করে নিয়েছে। গরম ভাত, হালকা ডাল, বরলি মাছের চচ্চড়ি আর পাশে দুটো চা ফুলের পকোড়া থাকলে সেই থালা হয়ে ওঠে ডুয়ার্সের ঘরোয়া জীবনের এক সম্পূর্ণ ছবি। এই পকোড়ার প্রতিটি কামড়ে লুকিয়ে থাকে প্রকৃতির দান আর মানুষের সৃষ্টিশীলতার এক সুস্বাদু গল্প।